যেটা হচ্ছে যে আমরা যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এক জায়গায় যারা কিনা যেখানে পেশেন্ট রয়েছে আর আরেক জায়গায় ডাক্তার রয়েছে, এবার অনেক সময় হয় যে ডাক্তারের কাছে পেশেন্টকে আসতে হয়। আমরা যেটা চেষ্টা করতে চাইছি যে পেশেন্ট যেখানে আছে রইল, যা হেলথ কেয়ার সেট আপ রইল, সেখানে স্কিলস এবং স্কিলসের চেয়েও বেশি হলো নলেজ শেয়ারিং। যে স্পেশালিস্ট ডাক্তার তারা যদি ওখানে যারা ডাক্তারবাবু রয়েছে তাদের সাথে আলোচনা করে পেশেন্টকে দেখে, পেশেন্টের বাবা মার উপস্থিতিতে তাদেরকে কিছুটা এম্পাওয়ার করতে পারে ট্রিটমেন্টের জন্য। এবার আপনি বললেন যে আলাদা কি, দুটো বিষয় আলাদা। টেলিমেডিসিনে কেউ কাউকে কন্ট্রোল করতে পারে। এইখানে আমরা যে জিনিসটা বানিয়েছি সেটাতে যেটা আমরা যেটা তৈরি করেছি হার্ডওয়্যার এবং সফটওয়্যার মিলিয়ে, কন্ট্রোল মানে বাচ্চার কি দেখবো, ধরুন চোখের মনি দেখবো না বাচ্চার গায়ের রং দেখবো, সেটা ঠিক করবেন স্পেশালিস্ট ডাক্তার। তার কারণ স্পেশালিস্ট ডাক্তারের যে ভিউটা পাওয়া যাবে সেইটা দিয়ে ওই বাচ্চাকে অনেক তাড়াতাড়ি আরও ক্রিটিক্যাল সিচুয়েশনকে হ্যান্ডেল করা যায়। এইটা হচ্ছে একটা বিষয়। আর 2 নম্বর হচ্ছে আমরা যে জিনিসটা বানিয়েছি সেটা হচ্ছে চলমান। মানে যত এখন টেলিমেডিসিন আছে সব দেখবেন, ইভেন আমি এখানে জানি যেখানে কিছু কিছু জায়গায় টেলিআইসিইউতে চালু হয়েছে, সেগুলো স্ট্যাটিক। মানে কোনো একটা জায়গায় পেশেন্টকে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে পরে পেশেন্টে সেই টেলিমেডিসিন স্পেশালিস্ট, কোনো জায়গায় ওটি হচ্ছে, কোনো জায়গায় আইসিইউ হচ্ছে, কিন্তু স্পেসিফিক। কিন্তু এটা সেটা না, এই যেহেতু চলমান চাকা আছে, আমি নাম দিয়েছি ওয়ার্ক স্টেশন অন হুইলস, তার মধ্যে এই জিনিসটার আমি নাম দিয়েছি লোক্যান্স কার্ট। সেই জিনিসটা আপনি হাসপাতালের যে কোনো জায়গায়, গ্রামের মধ্যে যদি মনে করেন কোথাও পাবলিক হেলথ সার্ভিসের মধ্যে রাখলেন, তার আউটডোরে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি কানেক্ট করতে চান কোনো জায়গায় টার্সিয়ারি বা সেকেন্ডারি কেয়ার ডাক্তারের সাথে, এটা আপনি করতে পারবেন। এই দুটো জিনিস বেসিক আলাদা। পরবর্তীকালে ইন্টেন্সিভ কেয়ার ম্যানেজমেন্টের জন্য আরও প্ল্যান আছে, সেগুলো ধীরে ধীরে আমরা ইমপ্লিমেন্ট করব। এবার যদি বলেন এখানে, আপনি যে প্রশ্নটা করলেন যে এখানে কেন বা এখানে কি, আমরা জিনিসটা তৈরি করেছি হচ্ছে যারা কিনা খুব অসুস্থ বাচ্চা তাদেরকে টার্সিয়ারি কেয়ারে কী করে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু এর দুটো মডেল, একটা হচ্ছে পেশেন্টকে ট্রান্সফার করা, আর দ্বিতীয় মডেল যেটা আমরা মনে করি ভারতবর্ষের মতন যেখানে প্রচুর পপুলেশনটা হিউজ, ডক্টর পপুলেশন রেশিও একটা এখনও অবধি কনস্ট্রেন্ট আছে, আমরা এগোচ্ছি, খুব সুন্দর এগোচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটাকে আমরা ডিসিশন সাপোর্ট হিসেবে ইউজ করতে পারি। মানে শুধুমাত্র ট্রিটমেন্ট না, আমরা সেই পেশেন্টকে সেখানে রেখে কিভাবে তার ট্রিটমেন্টকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারি সেই কাজটা আমরা করতে পারি। এটাই এখন আমাদের চেষ্টা থাকবে যে ভারতবর্ষের মতন দেশে এই জিনিসটার প্রয়োগটা যদি করতে পারে, টেকনোলজি অনেকটা বেরিয়ার ওভারকাম করতে পারে রিসোর্সের অভাবে। তো এই জিনিসটা আমরা অলরেডি সিয়েরা লিওন, রোয়ান্ডা, যে আফ্রিকান যে দেশগুলোর মধ্যে চিকিৎসা ব্যবস্থা বেশ কঠিন পরিস্থিতির মধ্যেই যাচ্ছে, সেখানে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই জন্য তখন আমরা ভেবেছি হোয়াই নট ইন ইন্ডিয়া। আমাদের এখানে রিসোর্স আছে, স্কিলস আছে, প্রচুর মানুষও আছে যাদের কিনা চিকিৎসার দরকার আছে, সেই জন্য এটা কিরকম খরচা সাপেক্ষ হতে পারে এই জিনিসটা, খরচের বিষয়টা বিস্তারিত। তবে একটা জিনিস আমি বলতে পারি, টেলি আইসিইউ বা যে কোনো ধরনের ইন্টেন্সিভ কেয়ারের যে চিকিৎসার জন্য যা খরচ হয় তার তুলনায় এই যন্ত্রটার দাম নগণ্য। এবার তার মধ্যে আমাদের দুটো বিষয় থাকবে। যদি ঝা চকচকে করতে হয়, আমাদের যে জন্য আমরা প্রথম থেকেই দুটো মডেল বলছি। একটা মডেল যেটা কিনা রিসোর্স লিমিটেড সেটিংয়ের জন্য আমরা চাইছি RCPCH এর মাধ্যমে, রয়্যাল কলেজ অফ পিডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে কিনা একটা মডেল যেখানে আমরা চিকিৎসা ব্যবস্থাকে ডিসিশন সাপোর্টে নিয়ে যেতে পারি। আর যেখানে আইটিইউটা বা আইসিইউটা টার্সিয়ারি কেয়ারের জন্য প্রাইভেট সেট আপ, তাদের জন্য আরও সফিস্টিকেটেড, আরও বলতে পারেন লুকস নাইস, এরকম অনেক মডেল হবে, যে মডেলগুলো একটু খরচ সাপেক্ষ হবে, কিন্তু দুটোর প্রায়োগিক জায়গা একই রকম হবে। সেটাই আমাদের